দেখো আমাদের কি বলছে যে বনভোজনে যাওয়ার জন্য 5700 টাকায় একটি বাস ভাড়া করা হলো এবং শর্ত দেওয়া হলো যে প্রত্যেকে বাস ভাড়া মানে সমান, প্রত্যেক যাত্রীর হচ্ছে বাস ভাড়া সমান হবে। ধরো যে অনেক সময় হয় না যে কেউ একজন যাচ্ছে ও একটু কম দিবে, একজন বেশি দিবে, এমন না। তাহলে 5700 মানে 5700 যে টাকাটা, সেটা হচ্ছে সমান ভাগে ভাগ করা হবে। এজন্য আমরা লিখলাম, মনে করি বনভোজনে যাওয়ার জন্য আগ্রহী হচ্ছে এক্স এক্স সংখ্যা ধরে নিলাম, আমরা জানি না তো কতজন যাবে, ঠিক আছে। তাহলে মাথা পিছু ভাড়া হতো কত, যেহেতু প্রত্যেকে সমান দিবে 5700 মানে 5700 টাকা যেটা, এটা তাহলে ওই মানে যাত্রী সংখ্যাতে ভাগ করলেই তো আমরা মোট টাকাটা পেলাম। ধরো যে এখানে 10 জন যদি যেত বা 100 জন, 100 জন গেলে কত হতো, এই যে শূন্য শূন্য কেটে গিয়ে 57, ঠিক আছে, 57 টাকা করে সবার ভাগে পড়তো, ঠিক আছে। তাহলে দেখো তারপরের লাইনে কি বলছে, 5 জন যাত্রী মানে না যাওয়ায় মাথা পিছু ভাড়া 3 টাকা করে বৃদ্ধি পেল। এখনও আমরা কিন্তু কতজন যাচ্ছে সেটা জানতে পারিনি। 5 জন না যাওয়ায় আবার 3 টাকা করে বৃদ্ধি পেল, তাহলে বাসে কতজন যাত্রী গিয়েছিল। এখন আমাদের বের করতে হবে মেইনলি এই এক্সটা, যে হচ্ছে কতজন যাওয়ার কথা ছিল। তাহলে আমরা এইটা আগে দেখি, 5 জন না যাওয়ায় যাত্রী সংখ্যা কত হলো, এক্স থেকে বিয়োগ 5। ধরো যে 100 জন যেতে চাইছিল, সেখান থেকে 5 জন বাদ গেল, তাহলে x-5। অর্থাৎ মাথা পিছু ভাড়া তখন হয়ে যাবে এই যে 5700, কিন্তু এই যে পরের যেই নতুন যাত্রী সংখ্যা হলো x-5, ওইটা নিচে আসবে, ঠিক আছে। এখন প্রশ্ন মতে কী হচ্ছে দেখো, এই প্রথম অংশটা 5700 ভাগ x-5 ইকুয়াল টু, সরি, এই দ্বিতীয় অংশ যেটা বের হলো মানে এখন মাথা পিছু নতুন ভাড়া যেটা, নতুন ভাড়াটা সমান হবে এই যে এই ভাড়ার সাথে 3 টাকা বৃদ্ধি পাবে, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম ভাড়া, যেটা হচ্ছে প্রত্যেকের মধ্যে প্রত্যেকে দিলে এটা হতো, মানে ভাগ করে ওটা হতো, সেটার সঙ্গে 3 টাকা মানে বৃদ্ধি পেল, যোগ যোগ করলে এই যে নতুন ভাড়াটা হচ্ছে। তো এটা ইকুয়েশান চলে আসলো না। এখন দেখো ইকুয়েশান চলে আসার ফলে আমরা এক্সটা বের করতে পারবো এখন। তাহলে এইটাই রাখলাম, এই যে এই পাশে এটা আছে, এটাকে এই পাশে আনলে কি হচ্ছে বিয়োগ, মানে সমান চিহ্নর অপর পাশে যে চিহ্ন থাকে সেটা অপর পাশে আসলে তার বিপরীত চিহ্ন হয়। এখানে কিছু নাই মানে প্লাস আছে, এই পাশে এসে এই যে মাইনাস হয়েছে, যদি এখানে মাইনাস থাকতো তাহলে এই পাশে এসে প্লাস হতো, ঠিক আছে। তো মাইনাস হয়েছে আর থ্রিটা এর জায়গায় আছে। তারপর দেখো লসাগু করি, যা আছে নিচে তাই লিখবো, x-5 এবং x, তারপরে এটা দিয়ে এটাকে ভাগ করব, এটা কেটে যাবে, x শুধু থাকবে, x রাখলাম, আর উপরের গুণ হলো যেহেতু ওই x দিয়ে গুণ করলে x ইন্টু 5700 মাইনাস এই যে মাইনাস, আবার এটা দিয়ে এটাকে ভাগ করলাম, x কেটে গেল, x-5টা থাকলো, অ্যান্ড দেন হচ্ছে 5700 যেটা ওটা রাখলাম, তারপরে ইকুয়াল 3। আবার নিচে আসো, দেখো এখানে 5700 যদি আমি কমন নেই, এই যে 5700 কমন নিলে এই প্রথমে এক্স থাকে, এক্স লিখলাম, তারপরে এই যে মাইনাস সামনে না, মাইনাস এক্স লিখলাম, এই মাইনাস দিয়ে আবার এই ভিতরের মাইনাসকে গুণ করলে প্লাস হয়, +5, নিচে ওই যে যেটা আছে সেটাই লিখলাম, তারপরে ইকুয়াল 3। তারপর দেখো এই 5700, এই সরি, এই যে এখানে দেখো এক্স প্লাস আর এক্স মাইনাস কেটে গেল, গিয়ে কি থাকলো শুধু +5, মানে এটা গুণ অবস্থায় আছে, 5700 গুণ 5, আর নিচে যা আছে তাই লিখলাম ইকুয়াল 3। আবার দেখো 5700 গুণন 5 দিলাম, আর এইটাকে যদি গুণ করে দেই, এক্স দিয়ে এক্সকে গুণ করলে x², আবার এক্স দিয়ে 5কে গুণ করলে -5x ইকুয়াল টু 3। 5700 গুণন 5, আর এই 3টাকে এপাশে আনলে কি হচ্ছে ভাগ হয়ে যাচ্ছে, গুণ যেহেতু আছে এপাশে হলো ভাগ, এইটা হয়ে থাকলো, ঠিক আছে 1। তাহলে দেখো এটা দিয়ে যদি আমি এই 5700কে কাটি তাহলে কত হচ্ছে, তখন হচ্ছে এই যে 1900 গুণন 5 হচ্ছে, আর নিচে যা আছে তাই 1। এখন দেখো x² থাকলো -5x, এই যে এই নিচের অংশটা, এটা এই পাশে গিয়ে গুণ হলো, কিন্তু এটা আমি এ পাশে লিখলাম, এ পাশে লেখা যায়, এ পাশে লেখা হতাই, আর এই 1900 গুণন 5 দিয়ে দেখো 9500 হয়, মানে 9500 হয়। তাহলে x² মাইনাস এই 5x, এই জিনিসটাকে এ পাশে আনলাম -9500 ইকুয়াল টু 0। এখন দেখো মিডল টার্ম করতে হবে, মিডল টার্ম হয়তো বা শিখনে, আমি তবু বলে দিচ্ছি কেমন করে। ধরো যে এই যে এমন সংখ্যা নিচে
এই জায়গা লিখতে হবে এই দুইটা গুণ করে যেন এটা হয়, এই দুইটা যোগ বিয়োগ হোক বা যোগ করে যেন এটা হয়। তাহলে আমি দেখতেছি 95 দুইটা শূন্য, তাহলে নিশ্চয়ই 95 গুণন 100 দিয়ে এটা হচ্ছে 95 গুণন যখন 100 দিচ্ছি। ঠিক আরেকটা জিনিস লক্ষ্য করবো, 100 থেকে 95 বাদ দিলে 5 থাকে, কিন্তু 5-এর আগে মাইনাস আছে। সো আমি এক্স স্কোয়ার লিখে এই সামনে মাইনাস দিয়ে 100 লিখব। বড় সংখ্যা যখন ছোট সংখ্যা থেকে বিয়োগ হবে তখন মাইনাসটাই থেকে যাবে। তো -100 থেকে -95টা বিয়োগ হয়ে -5 এক্স থাকলো এবং 95। এটা মিডল টার্ম আমি পরে দেখিয়ে একবার সুযোগ পেলে শেখাবো নিয়ে। এটা আপাতত এই অঙ্কের জন্য লাগবে, এইটুকু মাথায় রাখো, ইকুয়াল 0। তাহলে এখানে কমন এক্স নিলে দেখো এক্স স্কোয়ারের জায়গায় একটা এক্স থাকে -100, আর এক্সটা তো কমন নিছি, এই দুইটার মধ্যে এটা হয়ে গেল প্লাস, আবার এই 95 এখানে লিখবো। তাহলে একটা এক্স থাকে মাইনাস এই যে 95 দিয়ে যখন এটাকে ভাগ করবো তখন 100 থাকবে, ইকুয়াল 0। আর এই যে এটা আর এটা সমান না, তাহলে এটাকে একটা কমন নিব, এক্স মাইনাস 100 ইন্টু এই যে এক্স প্লাস 95 ইকুয়াল 0। আর দেখো এক্স মাইনাস 100 ইকুয়াল টু 0 যদি লিখো তাহলে এক্স ইকুয়াল টু 100, আর এক্স প্লাস 95 ইকুয়াল টু 0 হলে দেখো এক্স ইকুয়াল টু -95। ইয়া গ্রহণযোগ্য নয়, কারণ কি যাত্রী সংখ্যা কোনো মাইনাস মানে ঋণাত্মক, এটা হচ্ছে মাইনাস, বুঝছো, ঋণাত্মক হয় না, সেটা আমি বুঝাইছি, ঋণাত্মক হয় না। তাহলে এটা আমাদের এক্স বের হলো, এই যে এটা এক্স বের হলো না, এক্স ইকুয়াল টু 100। তাহলে বাসে গিয়েছিল কত, এক্স -5। আমাদের তো মোট যাওয়ার কথা কত ছিল, এক্স সংখ্যক, মানে 100 জন যাওয়ার কথা ছিল। তাহলে এক্সের থেকে 5 জন যায়নি, বিয়োগ 5। তাহলে বাসে গিয়েছিল কত, এটা বের করতে বলছে। তাহলে 100 বিয়োগ 5, 95 জন, এটা অ্যান্সার, ঠিক আছে।